ইমাম দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা সুন্দর ঘটনা আছে। একটা নেকের আশায় তিনি কি করেছেন। ইমাম দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি এরকম ভাবে নদীর এপারে দাঁড়ায় আছেন। দাঁড়াইয়া তিনি অপেক্ষা করতেছেন ওই পারে যাবেন। একটা টাকা মাত্র তার কাছে, 1 দিরহাম নিয়ে আসছেন। এই দিরহামটা দিয়া নৌকার মাঝিরে দিবে আর নৌকা দিয়া পার হবে। এমন সময় দাঁড়ায় রইছেন। দাঁড়াইয়া তিনি অপেক্ষা করতেছেন। হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, এক আল্লাহর বান্দা নদীর মধ্যে এরকম ভাবে মাছ ধরতেছে। ওই নদীর মধ্যে মাছ ধরতেছে, ওই আল্লাহর বান্দা ওখান থেকে হাসি আসছে। হাদিসের মধ্যে আছে যখন হাসি আসে আমরা হেচ্ছু দিই, যে এই যে এটা দেই, এটা দেওয়ার পরে হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন তুমি হাসি আসলে আলহামদুলিল্লাহ বলো। কি বলতে বলছে? আলহামদুলিল্লাহ। আর এই যে আম দেই, এটা আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে আছে হাজি আসে জান্নাত থেকে, আম আসে শয়তানে দেওয়ায়। এজন্য লা হাওলা পড়ার জন্য বলছেন, আর হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়ার জন্য বলছেন। কিন্তু যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, এর আওয়াজটা যদি আমি আপনারা শুনে ফেলি, তাহলে আমাদের উপর যারা শুনছি তাদের উপর আলহামদুলিল্লাহর জবাব ইয়ারহামুকাল্লাহ বলা এটা ওয়াজিব হয়ে যায়। ওই যে ইমাম দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নদীর এই পার থেকে শুনতেছেন এরকম হাসির আওয়াজ। হাসির যখন নাকি তিনি আলহামদুলিল্লাহ বলছেন, এর জবাব দিলে তো আল্লাহ তাআলা একটা নেকি দান করবে। কারণ ওয়াজিব যে ইয়ারহামুকাল্লাহ বলাটা কি ওয়াজিব, এটা কিন্তু একটা আমল। আপনারা শিখালাম, কেউ হাসি দিছে আলহামদুলিল্লাহ বলছে, এটা শুনলে আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? এই সবাই বলেন কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। এটা একটা দোয়া, আল্লাহ আপনি তার উপর রহমত বর্ষণ করেন, সুবহানাল্লাহ, তাকে আপনি রহম করেন, দয়া করেন, এরকম একটা দোয়া। তা আল্লাহর নবী এটা শিখাই দিয়েছেন। ইমাম দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ইয়ারহামুকাল্লাহ বলার জন্য পাগল হয়ে গেছে। কারণ এটা বললেই তো সওয়াব হবে, নেক পাবে। ইনি এই জায়গা থেকে তিনি এখন পেরেশানি হয়ে গেছেন। তিনি নদী দিয়া পার হইয়া ওই পারে যাইয়া তিনি বাজার করার নিয়ত করছেন। কিন্তু তিনি মাঝি যখন আসলো, মাঝিরে বলতেছেন, মাঝি ভাই আমারে ওই জায়গায় নিয়ে যাও যেই জায়গা থেকে একটা লোক এরকম ভাবে আওয়াজ দিছে আলহামদুলিল্লাহ বলছে। কয়টাকে পাবো কোথায়? আওয়াজ পাইছেন, এখন তো দেখা যাইতেছে না, নদীর মধ্যে বড় নদী। কয় না, কয় তুমি আমাকে নিয়ে চলো। কয় ভাড়া একটু বেশি লাগবে। আমরা বলি না রিজার্ভ করলে ভাড়া বেশি লাগে, তো ভাড়া একটু বেশি লাগবে। কত লাগবে? কয় এরকম ভাবে 2 দিরহাম লাগবে। কয় ভাই আমার কাছে 1 দিরহাম আছে, এই 1 দিরহাম দিয়া তুমি যদি আমারে নিয়ে যাও তাহলে আমি তোমার কৃতজ্ঞ থাকবো। কয় ঠিক আছে, তাহলে চলো তোমাকে আমি নিয়ে যাই। ঘুরানো শুরু করছে মতন ঘুরতে ওই লোকটাকে পেয়ে ফেলছে। ডাক দিয়া বলতেছেন, ভাই তুমি কি এরকম ভাবে হাসি দিছ? কয় হ্যাঁ আমি হাসি দিছি। তারে শোনায়া বলতেছেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা তো দূর থেকে বলতে পারতো, কিন্তু কেন বলে নাই? কারণ ওয়াজিব হলো তাকে শোনায়া ইয়ারহামুকাল্লাহ বলা, নাহলে হ্যাঁ দোয়াটা শুনবো কিভাবে? এই জন্য হাদিসের নিয়ম এটাই যে তাকে শোনায় কি ইয়ারহামুকাল্লাহ বলা। এই জন্য তাকে শোনায় দেওয়ার জন্য 1 দিরহাম দিয়া ভাড়া দিয়া যে বাজার করতে যাই, নইলে যে তিনি বাজার করতে না যাইয়া তার প্রয়োজন না মিটাইয়া তিনি বলতেছেন তুমি আমার ওই যে ব্যক্তিটা বলছে তারে খুঁজো, ওই তার সামনে গিয়ে আমি ইয়ারহামুকাল্লাহ বলবো। ভাই আমার কাছে আছে মাত্র 1 দিরহাম, এটাই আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ বলেন। যখন নাকি ইয়ারহামুকাল্লাহর আওয়াজ তারে শুনাইছেন, ইমাম দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলির মনের মধ্যে ইলহাম এসে পড়েছেন। ডাক দিয়া বলতেছেন, ওরে দাউদ,
ওরে দাউদ, তুমি 1 দিরহাম দিয়া বাজারও করতে গেলা না, তোমার প্রয়োজনও মিটাইতে পারলা না, কিন্তু তুমি 1 দিরহাম দিয়া ওই যে লোকটা হাসি দিছে, আলহামদুলিল্লাহ আওয়াজ দিছে, এটার জবাব দেওয়ার জন্য তুমি তার কাছে চলে গেছো। আরে দাউদ, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, খুশি হইয়া তোমার এই 1 দিরহামের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিছি। আল্লাহু আকবার। তোমারে আমি 1 দিরহামের বিনিময়ে জান্নাত দিয়া দিছি রে দাউদ। কারণ হইল তুমি এইটা দিয়া তোমার নিজের প্রয়োজন মিটাও নাই, ওই যে একটা নেকের জন্য আমি আল্লাহ তাআলা যে এটাকে আমার নবী যে সুন্নত করেছেন যে তুমি আলহামদুলিল্লাহ বললে, ইয়ারহামুকাল্লাহ বলাটা তোমার উপর ওয়াজিব, নবীর এই আদেশটা মানছো সওয়াবের আশায়, তুমি আমার রাজি এবং খুশির আশায় আমি আল্লাহ রাজি হইয়া গো তোমার জন্য আমি জান্নাত ক্রয় করে নিছি। জান্নাত আল্লাহ তাআলা 1 দিরহামের বিনিময়ে দাউদ আলাইহিস সালাম ইমাম দাউদকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এটা দিলের মধ্যে ইলহাম আসছে, বুজুর্গদের দিলের মধ্যে কিছু কথা আসে যেগুলো আল্লাহর পক্ষ থেকে তার দিলের মধ্যে বাজতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর নবীদের কাছে আসে ওহী, নবীদের কাছে আসে ওহী, ফেরেশতা জিবরাইল নিয়ে আসে। আর আল্লাহর ওলিদের কাছে তার দিলের মধ্যে এরকম একটা কথা জমতে থাকে, মানে মনের মধ্যে বাড়ি লাগতে থাকে, তুমি এই কাজটা করো, তুমি এটা করো, ওটা করো, এরকম একটা মনের মধ্যে আসতে থাকে। এরকম বহু বুজুর্গদের ঘটনা আছে, এগুলো তার এখন বলা যাবে না। এই জন্য এটার নাম হলো ইলহাম, এটার নাম হলো ইলহাম, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে। তাই আমি বুঝাইতে চাইলাম নেকের জন্য তারা কত পারাবার। আর আমরা আজকে নেক কাজ করতে চাই না। নামাজ পড়লে কত সওয়াব, কত সওয়াব। আল্লাহর নবী বলেন কেউ যদি দিনে 5 বার তার ঘরের পাশে যে পুকুর আছে এখানে গিয়া যদি ডুবাইয়া গোসল করে, তাহলে কি বলো বলো দেখি উম্মত, ওই লোকটার গায়ে কি কোনো ময়লা থাকবে? 5 বার গোসল করলে ময়লা থাকবে? 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না। হে উম্মত শুনো, শুনো গো, যদি কোনো ব্যক্তি 5 বার সারা দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহর রাসূল বলি আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় কোনো গুনাহ রাখবে না।